أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটা পবিত্র কোরআন শিক্ষার কোর্সে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকের ক্লাসটাতে দেখছিলাম যে আপনার এই যে পড়াগুলো পড়ছিলাম, আপনারা কি এগুলো একটু প্র্যাকটিস করছিলেন? জি জি ইনশাআল্লাহ হুজুর করছিলাম তো। আচ্ছা, প্রথমে ইউনুস ভাই এখান থেকে পড়েন তো। এই যে যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনে এতটুকু পড়েন তো। হুজুর আমি তো একটু ব্যস্ত আছি এখন তো। আচ্ছা, হিমেল ভাই আচ্ছা পড়েন, ঠিক হিমেল আছে। ভাই। আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওকে, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর করে পড়ছেন। আচ্ছা, এরপরে হিমেল ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনার শরীরের কি অবস্থা? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আসলে একটা আলহামদুলিল্লাহ। ওই কাস্টমার আসছিল, তার কারণে লেট হয়ে আচ্ছা, গেছে। সমস্যা নাই, আমি বুঝছিলাম যে আপনি মনে হয় ব্যস্ত আছেন। আপনি পড়েন এখান থেকে। জি। আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো পড়ছেন। এবার তারেক আজিজ ভাই আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর পড়ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা হচ্ছে তাশাহুদ, যেটা এটা একটু পড়বেন সবাই। তারেক আজিজ ভাই আপনি এটা পড়েন, তাশাহুদ পড়েন সুন্দরভাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله وعلى عباد الله الصالحين أشهد أن لا إله আশহাদু আন إلا লা الله ইলাহা أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পড়ার জন্য। আচ্ছা, এরপরে
হিমেল ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল লিল আলামিন রাহমাতুল রহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আসসালামু আলাইনা আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জি, তারপরে আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, মাশাল্লাহ। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে এটা আমরা সবাই পারি, কিন্তু দেখে দেখে পড়া হয় নাই বলে সবার একটু বেঁধে যাচ্ছে। এমনি মুখস্থ কিন্তু সবাই জি পারি এটা। একদম। জি 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 জি, আমরা আমরা কিন্তু কখনো দেখে পড়ি নাই, এমনি কিন্তু সবাই মুখস্থ পারি, যা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আমার ওই আসসালাম। প্রথম জি জি, রেদওয়ান। কিন্তু দেখে কারো পড়া হয় নাই, এজন্য বেঁধে যাচ্ছে দেখে পড়তে গেলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইউনুস হ্যাঁ ভাই, আপনিও পড়েন, দেখে দেখে পড়েন। দেখে পড়া আপনাদের খুব দরকার। জানেন আপনাদের পরের ব্যাচের একজন স্টুডেন্ট কালকে আমাকে কি বলছে? একটা একটা মিনিট, কি বলে? একটু একটু ওয়েট করেন জাস্ট। সবগুলোতে আমি জয়েন করবো ইনশাআল্লাহ। কারণ একটার সাথে একটু বেশি ব্যস্ত হয়ে যায়, এই জন্য আমার ক্লাসগুলো, কারণ এখনো আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন হুজুর? হুজুর আলহামদুলিল্লাহ, আমি গতকালকে ক্লাসের পরে আমি প্রায় 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করছি। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এত লং টাইম ধরে কোরআন তেলাওয়াত করছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে এত ভালো লাগছে, মনে হইতেছে যে আমার আত্মার প্রশান্তি মিলছে কালকে। আমার মানে শুধু পড়তেই মন চাইতেছে, পড়তেই মন চাইতেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। ইনশাআল্লাহ হুজুর। আপনাদের পরের ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আপনাদের থেকে আরো 1 মাস পরে জয়েন করছে ওরা। তো এ বেচারা, মানে এ প্রচুর পরিশ্রমী। মানে তারেক আজিজ ভাই যেমন ওই ক্লাসের পরে আপনি যেমন ই করতেন না, যে ক্লাসগুলো প্র্যাকটিস করছেন সেগুলো সুন্দর পারতেন, উনি উনি আমাকে বলে যে আমি আমার মানে কি বলে জীবন প্রাণ দিয়ে চেষ্টা করি যে ক্লাসের পরে প্র্যাকটিস করার জন্য। তো উনি কালকে আর কি আমার আমার ভালো লাগাটা কোন জায়গায় জানেন? যখন আপনারা এরকম বলেন যে আমি সুন্দর করে পড়তে পারি, হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ সার্থক পড়তে, মনে হতো আপনার। যে আমি উনি যখন আমাকে এরকম বলছে তখন আমার এত ভালো লাগা কাজ করছে ভাই মনের মধ্যে, মানে আনন্দ, যে এই রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকি। আসলে এই যে ঘুম বা এই যে কষ্ট, এই কষ্টের কাছে কিন্তু যে 1,000 টাকা বা এটা এত বড় কিছু না। এমনি অন্য ভাবার দিক থেকে না যদি না 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 পরিশ্রম করি তাও কিন্তু আমি এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারতাম হয়তো বা। কিন্তু এই যে ভালো লাগাটা আপনারা যখন আসলে শিক্ষাগত পেশাটাই অন্যরকম। যখন দেখা যায় যে আমার একজন ছাত্র এরকম হুম। পারতেছে, ওমর ফারুক ভাই উনি মানে আরবি হরফগুলা ভালো চিনতো মোটামুটি। তো উনি ওইখান থেকে পড়তে পারে। ওনাদের সাথে একটা বয়স্ক মানুষ আছে, উনি এত কোশ্চেন করে ক্লাসের মধ্যে, তারপরে উনিও সুন্দর পড়তে পারে। তো আমার মানে উনি যেমন পড়ে, আমার নিজের মনে হয় কি যে আমি সার্থক হয়েছি মনে হয়, নিজের কাছে নিজেকে সার্থক মনে হয় তখন আর কি। যাক আলহামদুলিল্লাহ। না আমি আলহামদুলিল্লাহ। তো আসলে মানে পড়তে পারলে এত শুদ্ধ ভাষণ সুন্দর করে বুঝতাম না আপনি আসলে তার, কোথায় জি কি ভাই, টানতে হবে আপনি কেমনে কি। আপনি বা ইউনুস ভাই বা হিমেল ভাই হেলাল ভাই, আপনারা সবাই যদি বেশি না, রমজানে অন্তত আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। করার পরে যদি কোনো জায়গায় বাঁধেন যে হুজুর এটা বুঝতেছি না, সাথে সাথে ছবি তুলে আমাকে পাঠাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যে ভাই এটা আপনি এইভাবে পড়েন, বা আমরা এই নিয়ম এটা পড়ছিলাম। আমি যদি একবার এরকম বলে দিতে পারি, তখন সাথে সাথে ওই নিয়মটা আপনার মাথার মধ্যে চলে আসবে এমনি। জি 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 এই জন্য আপনারা রমজানে তো আশা করি একটু কাজ কম থাকবে হয়তো বা কাজের চাপ, তো রমজানে একটু চেষ্টা করবেন আর কি কষ্ট করে। জি জি ইনশাল্লাহ 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 কাজ কম ওকে, থাকবে রমজান। ওকে। এবার হচ্ছে ইউনুস ভাই আপনি পড়েন তাসাউ। হুজুর আমি ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আমি তো আজকে মানে ভোটের আনন্দে আর কি, আমি ভাবছিলাম যে আজকে আপনাদের ক্লাস নিব না। মানে নিউজই দেখতে ভালো লাগতেছে যে
এই যারা জোটের বা জামাতের দ্বারা দাঁড়াইছে এরা যেই পরিমাণ মানুষের রেসপন্স পাচ্ছে, বা মাঝে মাঝে বিএনপির হ্যাঁ এমন এমন বিষয় সামনে আসতেছে মজাদার, দেখে মানে নিজের হাসি বা মানে সেটাই সেটাই হুজুর। আমি উত্তেজিত গাড়ি লাগতেছে। ড্রাইভ করি আর সারাক্ষণ শুধু এই নিউজ গুলা দেখি, আমার কাছে এত ভালো লাগে জামাতের গুলা আর বিএনপির গুলা দেখলে একটু হাসি পায়। জি আচ্ছা, আমরা পড়ি, ওদের আমাদের সময় ওদের নষ্ট হয়ে ওদের যাবে। থেকে ব্যাপক বিনোদন পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফটা আমরা পড়ি সুন্দরভাবে, আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ কিন্তু আপনার অনেকটা সিমিলার, দেখেন এখানে প্রথমের এই যে হুজুর এইখান আমার থেকে। এখানে কোশ্চেন হচ্ছে ওয়া আলা আলি মুহাম্মাদিন, ও দাল যায় ওয়াকে ধরবে না? যে যদি আপনি ওয়াক্কাফ না করেন, আমি এখানে থেমে থেমে পড়ছি তো ছাড়াই ছাড়াই, এই জন্য আপনার মুহাম্মাদ এরকম পড়ছি, ঠিক আছে। ও আচ্ছা, আপনি ওয়াকআপ করার কারণে জি জি জি, ছেড়ে কিন্তু দিছেন। যদি এরকম ভাবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জি জি, সেটাই সেটাই হুজুর। জি জি। বুঝছি বুঝছি, ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, আশা করি দুরূদ শরীফ আপনাদের ক্লিয়ার হবে। আপনারা ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং দুরূদ শরীফটা আগামী ক্লাসের আগে আপনারা মানে দেখে দেখে পড়বেন, এই পেজটা আপনারা দেখে দেখে পড়বেন। এরপরে দোয়ায়ে মাসুরা একবারে সংক্ষিপ্ত ছোট, আপনারা সুন্দরভাবে একটু পড়ি। আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আবার পড়ি। আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আচ্ছা, আমরা দোয়া হুজুর মাসুরা। এতদিন পড়ছি জলাম তো নাফসির, আর পড়ছি অথচ এখানে আর নাই। আল্লাহু আকবার। না, জলাম তো নাফসি হবে এখানে, এখানে র নাই। হ্যাঁ হ্যাঁ, আমি আরো এতদিন জলাম তো নাফসির জুলমান কাসীরা, আমি এরকম জি। পড়ছি আরো। এখন আল্লাহ আমাদেরকে আসলে এটা একটা সুযোগ দিছে, দেখেন আপনাদের জন্য সুযোগ, যে আপনাদের পড়ার সুযোগ দিছে আর আমাকে পড়ানোর সুযোগ দিছে, এটা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করার মতো না।
এটা এটা আবার আমি চেক করছিলাম যে এই যে নাফসি, এই যে যে এখানে যে নাফসি আছে কিনা, ঠিক আছে, এখানে নাফসি হুম, হবে, জলাম তু নাফসি। হ্যাঁ হ্যাঁ। তো এটা এখন থেকে ঠিক করবেন, এটা আরো একবার পড়ি আমরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটার কিন্তু অর্থটা খুব সুন্দর। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী মানে নিশ্চয়ই, যালামতু নাফসির আমি জুলুম করেছি আমার নফসের সাথে, জুলমান কাসীরা বড় জুলুম, ঠিক আছে, ওয়ালা জি ইয়াগফিরুয জি। যুনুবা মানে যে জুলুমের কোনো নাই। ভিডিওটা দিয়ে দিবেন কিন্তু। জি অবশ্যই দেব। ইল্লা আনতা, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে ইল্লা মানে, আনতা মানে আমি বুঝাচ্ছি, ইল্লা মানে আপনি ছাড়া, মানে ফাগফিরলি যদি আপনি মাপ না করেন, মাগফিরাত মানে আমার কোনো মাপ পাওয়ার কোনো ইয়ে নেই, ঠিক আছে, মিন জি, ইনদিকা এখানে তো ওয়ারহামনি। আরবিতে নাকে লা বলে, সেটা তো জানি। জি জি জি। তারপরে এখানে মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এখানে বলা হচ্ছে যে নিশ্চয় আপনি মানে সর্বোচ্চ দয়াশীল, এজন্য আমাকে মাফ করে দিবেন। এখানে মেন যে থিম সেটা হচ্ছে কি, নিজের নফসের সাথে জুলুমের বিষয় মাপ চাওয়া। যেমন ধরেন আমরা যদি কারো গীবত করি, এটা কিন্তু আমার নিজের নফসের জন্য আমি ক্ষতি করতেছি। তারপরে একটা মিথ্যা কথা বলতেছি, এটা কিন্তু নিজের নফসের উপর আমি জুলুম করতেছি। এই যে জিনা করতেছি, ব্যভিচার করতেছি, এটা কিন্তু আমার যে ভালো নফস, যেটা নফস তো দুইটা, একটা হচ্ছে নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে লাওয়ামা। এখন এই যে ভালো নফসের সাথে আমি যে জুলুম করতেছি, এটার জন্য মানে স্বীকৃতি দেওয়া আল্লাহর কাছে, প্রথম স্বীকৃতি দেওয়া, তারপরে মাপ চাওয়া। এটা কিন্তু তওবা কবুল বা তওবা করার একটা মেন থিম হচ্ছে কি জানেন, যে প্রথমে নিজের অপরাধের স্বীকৃতি দেওয়া, যে আল্লাহ আমি গুনাহগারের ঘরের গুনাহগার, সব থেকে বড় গুনাহগার, আমার থেকে কোনো গুনাহগার আর নাই দুনিয়ায়, আমি অধমের ঘরের অধম, ভিখারির ঘরের ভিখারি, এরকম ভাবে নিজেকে যত ছোট করা যায় আল্লাহর সামনে তত নিচে নিয়ে যাওয়া। তারপরে গিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া তো কেউ নাই। যে কিয়ামতের দিন আপনার একটা দোয়া আছে, এটাকে কি বলে, যে একটা দোয়া আছে, এটা মাথায় আসতেছে না এখন। দোয়াটা হচ্ছে, এই দোয়াটা যদি কোনো মানুষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিসাবটা গোপনে নিবে, ঠিক আছে, আল্লাহ তাকে গোপনে ডাকবে, ডেকে বলবে এরকম ভাবে যে এই বান্দা তুমি এরকম এরকম করছো, এই গুনাহ করছো, এইরকম ভাবে আল্লাহ মানে বলতে থাকবে তার গোনাগুলার কথা, তাকে মানে মানুষের সামনে ডাকবে না, গোপনে ডাকবে, তার হিসাবটা গোপনে নিবে কিয়ামতের ময়দান। তখন তো বান্দা পাগলের মতো হয়ে যাবে, ছটফট করতে লাগবে, কান্নাকাটি করে একবারে পাগলের মতো হয়ে যাবে, বলবে আল্লাহ আমি তো করে ফেলছি, মাফ করে দাও আল্লাহ, মানে বারবার কান্নাকাটি করতে থাকবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া, না আল্লাহুম্মা, যে আপনার দোয়াটা আমার মনে পড়তেছে না, একটা সেকেন্ড একটু মনে করি। আপনার এই দোয়াটা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানে গোপনে করবে। ও ওই যে আপনার সহজ দোয়া, এবং আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা, ঠিক আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা, তারপরে ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা। এই দুটা দোয়া যারা করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা, আর হচ্ছে ফাসাউফা হিসাবাহু হিসাবা ইয়াসীরা, এই যে দুইটা দোয়া যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে গোপনে হিসাব নেবেন। তো যখন আল্লাহ বান্দার কাছে জিজ্ঞেস করবে যে তুমি এই অপরাধ করছো, তখন তো বান্দা মানে কান্না করে পাগল হয়ে যাবে, ছটফট করতে থাকবে, তখন আল্লাহ বলবে যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আমিন, আল্লাহ যেন এরকম এরকম হিসেবে আমাদের আমিন। নেয়। কারণ না হলে আমরা সবাই ধরা খেয়ে যাব, আল্লাহর কাছে ধরা পড়ে যাব। দেখেন আমাদের সামান্য যে একটা নামাজের জন্য যে যেটুকু অর্জন করা, এইটুকু অর্জন করতে পারতেছি না আমরা সঠিকভাবে, বা আমাদের যে হালাল হারাম যে পরিবার পরিচালনা,
মানে পুরা জীবনের যদি আল্লাহ হিসাব চাই, তাহলে আমরা মানে সব ধরা খেয়ে যাবো একদম, মানে কঠিন মুসিবত হয়ে যাবে তখন আমাদের জন্য। এই জন্য আল্লাহ যেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমাদের জন্য হিসাবটা সহজ করে ওই দিন। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমরা সূরা ফাতিহাটা পড়ি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমে আপনি পড়েন তো ভাই, তারেক আজিজ ভাই পড়বেন, তারপর হিমেল ভাই পড়বেন, তারপরে আর কি আমি পড়াই দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন আমিন। آمين. একটা বিষয় একটু একটু বলি, 10-15 সেকেন্ড, সেটা হচ্ছে আপনারা হয়তো বা এখন অনেকে পরিশ্রম করে এসে মানে অনেক ক্লান্ত শরীর নিয়ে এই ক্লাসগুলা করেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কিয়ামতের দিন এইটা যে আপনার জন্য কি পরিমাণ একটা ফজিলত হয়ে দাঁড়াবে, মানে আপনি সেদিন অবাক হয়ে যাবেন যে আসলে এটা ইনশাআল্লাহ, আমার এত এত আমল এটার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য আমল হিসেবে আল্লাহ কবুল করুক। জি কালকে না, আমাদের মাঠে আমাদের জন্য এটা জি জি জি, সুপারিশ করুক। এইটার ওসিলায় আল্লাহ যেন তালিব ইলম হিসেবে, মানে আপনার যে কবুল করুক। যে কবুল করুক, যে আমরা ছাত্র হিসেবে, কোরআনের ছাত্র হিসেবে যেন কবুল করে, এই দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হিমেল ভাই আপনি পড়েন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি হুজুর। হ্যাঁ, হেলাল ভাই জয়েন করছেন। আচ্ছা, হিমেল ভাই আগে পড়েন, তারপরে হেলাল ভাই পড়বেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এই আয়াতটা আবার একটু বলবেন। صراط ইহদিনা কোনটা সিরাত। ইহদিনা, এখান থেকে আরেকবার বলেন। اهدنا الصراط المستقيم তারপরে বলেন। اهدنا الصراط المستقيم এখানে নস হবে না, صراط নাস হবে। নস হবে না, ইহদিনাস। اهدنا জি, এখন ঠিক আছে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المحدوب عليهم ولا الضالين আমিন। ইয়া রব। হেলাল ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. আমিন। এখানে এরকম হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা আবার বলেন তো। إياك نعبد খানা হবে না, وإياك খানা এরকম হবে না, نستعين. খ এর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে।
ইয়াকা। إياك نعبد وإياك نستعين জি, ইয়াকা না'বুদু, না'বুদু, এরপর বলেন তো, না'বুদু। إياك نعبد জি, إياك মাশাআল্লাহ। نعبد وإياك نستعين জি। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি আপনাদের তিনজনকেই, চারজন আছেন নাকি তিনজন আছেন? তিনজন আছেন। এই যে, এই মানে এই যে দেখে দেখে পড়তেছেন, এটার অনুভূতি কেমন? মানে এই যে দেখে দেখে যে পড়তেছেন, সূরা ফাতিহা তো এতদিন পড়েন, এখন যে দেখে দেখে এখন পড়তেছেন। সূরা ফাতিহা তো মুখস্থ বুঝছেন, এখন এই যে দেখে দেখে পড়লি না, এই অক্ষরগুলোর সাথে মিলা যাইতেছে, ভাল লাগতাছে। হ্যাঁ, হ্যাঁ দেখেন আপনি এইখানে টান দেন যে আলামিন, কিন্তু আইনে যে খাড়া জবর আছে এটা কিন্তু কখনো কল্পনাও করেন নাই যে এখানে কেন টান হয়। হুম। তারপরে এই যে হ্যাঁ মিমের, এই এই যে যে জেরের বাম পাশে যজমালা ইয়ে আছে, এটা কিন্তু একটা ভালো লাগা কাজ হ্যাঁ করতেছে না মনের মধ্যে? হ্যাঁ, এটা হ্যাঁ আমি হ্যাঁ জানি, এখানে টান হবে এটা আমি জানি। জি, এটা আগে তো এই যে জানতেন, জানি আর যে এখন যে এই জন্য দেখে টান দিতে পড়তেছেন, ভালো লাগতেছে। দেখে পড়তেছেন, এটা আরো ভালো লাগতেছে না পড়ার মধ্যে? হ্যাঁ হুম হুম অনেক। জি, এই যে মনে করেন যে বানাম বানাম করণ লাগতেছে না, এটা তো মুখস্থ, এইভাবে পড়তেছে আর সুন্দরভাবে ওইটার সাথে এই সব মিলা যাইতেছে, খুব ভালো লাগতেছে। আর এই যে এখানে এ, সুন্দর হইতেছে, কোন জায়গায় টান সবকিছুই বোঝা যাইতেছে, এই জন্য জি। খুব ভালো আরো, লাগে। আরো যত পড়বেন হেলাল ভাই, হিমেল ভাই, তারিক আজিজ ভাই, আরো যত এগুলা আপনারা একটু কষ্ট করে যখন প্র্যাকটিস করবেন, আমি জাস্ট একটা অনুরোধ করছি যে জাস্ট 2টা লাইন প্রতিদিন, 2টা লাইন আপনি অভ্যাস করেন। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি যদি 2টা লাইন করে পড়া অভ্যাস করেন, একদিন 2 দিন আপনি এই করেন, আপনার একটা ওই যে যারা গাড়ি চালান বা যারা দোকানে, আপনি একটা নোটপ্যাড মতো একটা প্যাড নেন, নিয়ে লিখেন যে আজকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, তলায় তলায় লিখেন। লিখে আপনি ওই জায়গায়, হুজুর ওই যে কালকে কালকে ওই যে ওইটা পড়তে পারলাম না দেখে সকাল বেলায় আগে কমসে কম 10 বার পড়ছি, তারপরে মোটামুটি এখন মুখের মুখের আর ভাঙছি ইনশাল্লাহ, মোটামুটি হয় আর কি, কি হ্যাঁ, হয়েছে তবে বুঝছেন। এই ওই যেগুলা যে আমি গতকালকে আপনাদেরকে পড়াইছি, এগুলা কিন্তু আপনাদের একবারে সর্বোচ্চ প্রয়োজন নামাজের জন্য তো। হুম 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 হুম। জি, আমরা নামাজের জন্য মিনিমাম আরো যে 4-5 দিন পড়বো, এই 4-5 দিনে ইনশাল্লাহ মানে বাকি যে সূরা আছে এগুলা পড়বো ইনশাল্লাহ। এবার আমরা সূরা নাসটা পড়ে আজকের ক্লাসটা শেষ করব। হুজুর, হুজুর একটা কথা ছিল। জি, বলেন। আর রহমান রাহিম মানে ওই হামজার উপরে যে জবরটা ছাড়া যে পড়ি, মানে এটা কিভাবে পড়তে হবে? এটা তো মানে ওই মানে ধরেন এটা সূরাটা পারি, তার কারণে মানে এটা বুঝতাছি যে জব এই হামজার উপরে জবর নাই, হামজাটা ওই জবর দিয়ে রয়ের সাথে পড়তে হবে। আর রহমান রাহিম, তারপরে ওই আলিফ লাম মিম। তো মানে এগুলা বুঝবো কেমনে সূরার? আলিফ লাম বোঝার মিম বলতে উপায়টা কি? আপনার ওই যে সূরা বাকারার সামনে যেমন আলিফ লাম মিম থাকে। জি, এই এই- যে এখানে আর রহমান রাহিম, জি, আহ, হামজা, হামজা অজবর আর, এমন হবে না? মানে আলিফটাকে র এর সাথে পড়তে হবে। কোনটার আমি কথা আমি কইতেছেন, বুঝি নাই। আলহামদুলিল্লাহি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর হ্যাঁ রহমানির নাইস রহিম। নাইস। ও আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন যে এইখানে কেন আর পড়তে হবে, তাই তো? জি জি, একবার বলছিলেন ভুলে গেছি। এগুলা তো মানে এগুলার ওই রহস্য কি, এগুলা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, এটা বলছেন। আচ্ছা, এইখানে যে আলিফ লাম, এটা হচ্ছে আপনার নাহুর নিয়ম, মানে আরবি ব্যাকরণের, ঠিক আছে? জি এখানে এই যে আলিফ লামের যে নিয়মটা, এটা হচ্ছে ব্যাকরণের একটা নিয়ম। এটার হচ্ছে আপনার জার মাজরুর বলে। জার